7 বছরেরও বেশি সময় ধরে ট্রাভেলগ তৈরি করছি। প্রায় প্রথম থেকেই দর্শকরা একসাথে ঘুরতে যাওয়ার বিষয়ে বলে আসছেন। বিভিন্ন কারণে মন সায় দেয়নি। তারপরে একটা সময় বুঝতে পারি ভাইরাল স্কোপের দর্শকেরা খুবই রুচিশীল আর পর্যটক হিসেবেও শিক্ষিত। তখন সিদ্ধান্ত নিয়েই ফেলি। তবে নির্মলাজি না থাকলে এই সিদ্ধান্ত নিতে আমার আরও দেরি হতো। উনি গ্রুপ ট্যুরের যাবতীয় দায়িত্বভার নিজে নিয়ে নেন। মূলখারকা গ্রামে ওনার হোমস্টে আছে আর নিজস্ব ট্রাভেল এজেন্সিও আছে। মূলত সিকিম আর উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ভ্রমণ করান, তাই আমিও নিশ্চিন্তে দায়িত্বভার দিয়ে দিলাম। আরও অনেকের সাহায্য পেয়েছি, যেমন রোলেপের রোশন রায় আর অবশ্যই কাগের সাইমন রায়, পর্যটক মহলে খুবই পরিচিত মুখ। আমাদের ভ্রমণ পরিকল্পনা ছিল এরকম। 4 রাত 5 দিনে খরচ পড়েছিল 12,000 টাকা। এর মধ্যে সমস্ত খরচ যুক্ত ছিল। 19শে নভেম্বর নিউ মাল জাংশন স্টেশনে সবার সাথে দেখা হলো। খাদা পরিয়ে অভ্যর্থনা জানালেন। দীর্ঘদিন ধরে যারা কমেন্ট করতেন, ভালো মন্দ জানাতেন, আজ তাদের সাথে পরিচয় হলো। এরপর গরুবাথানের চা বাগানে দাঁড়ালাম। একটা থার, 3টে বোলেরো গাড়ি, প্রতিটি বোলেরোতে 6 জন করে ছিলেন। ঘুরতে ঘুরতেই যাচ্ছিলাম। গাড়ি যেখানেই থামছিল সেখানেই গল্পের আসর বসে যাচ্ছিল। জলখাবারের জন্য দাঁড়ালাম চেল নদীর ধারে। গুম্বাদারা যখন পৌঁছালাম তখন বিকেল হয়ে গেছে। সঙ্গে সঙ্গেই খেতে বসে গেলাম। ভাত, ডাল, ভাজা, সবজি, ডিমের কারি, কেওয়াদাচ্ছি, ছুরপির তরকারি, আচার, পাঁপড়। पिछली बार ये खाया था, मुझे बहुत अच्छा लगा था। इस बार सोनम जी को रिक्वेस्ट किया कि हुआ तो अच्छा लगा। আমাদের ঘরগুলো ছিল এরকম। আমরা গ্রুপ ট্যুরে যে জায়গাগুলো ঘুরেছি সেই সমস্ত জায়গার বিস্তারিত ভিডিও ভাইরাল স্কোপ চ্যানেলে আছে। লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যে 7টায় আবার মিলিত হলাম। কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। নয়া প্যার হ্যায়, নয়া ইন্তজার, কর লूं मैं क्या गुनाह। ভেজ পকোড়া তো ছিলই, তার সাথে চিকেন বারবিকিউও এলো। অনেকক্ষণ গানের আসর চলল, তারপরে খেতে গিয়েছিলাম। অন্যান্য পদের সঙ্গে হয়েছিল খাসির মাংস। খাসির মাংস নিচে থেকে কিনে নিয়ে যাওয়া হয়েছিল। ভোরবেলায় চললাম লুসিংটারের উদ্দেশ্যে। সবাই খুব উৎসাহের সঙ্গে যাচ্ছেন। এতজন মানুষ, কিন্তু কোনো হট্টগোল নেই। শান্ত সব গ্রামে শান্ত জীবনযাত্রার মধ্যে আমরা চলেছি। আমাদের এই রকম থাকাটা অবশ্যই জরুরি। এই সামনে, ওই সামনে একটা, হ্যাঁ অলমোস্ট, হ্যাঁ 2-3 মিনিট। এটা দিয়ে নামলে আরো সুবিধা, এটা স্লিপারি নয়। এই জুতোটার জন্য আপনার সমস্যা হচ্ছে বিশ্বজিৎদার। হ্যাঁ, অন্য কোনো জুতো এনেছেন? কেমন লাগছে? খুব ভালো। আপনি মনে মনে গালাগাল দিচ্ছেন না তো আমাকে? এই ভিডিওর অর্ধেক শুট বলতে গেলে জুনেদই করেছে।
এই এরপর লুসিংটারে পৌঁছালাম। এখান থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজ মেঘলা আবহাওয়া। মানে তুমি কলেজ থেকে বেরিয়ে পুরো ট্রাভেল ব্লগিং? 8 বছর মানে কলেজ নয়, কিন্তু তুমি আমার বয়স আন্দাজ করতে পারছো না। এবার নামা শুরু করলাম, নিচে গাড়ি আসবে। নামার পথ আরো খারাপ। এই জায়গাগুলো আগে ধাপ চাষের জমি ছিল। বিশ্বজিৎদার কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। এটি না না হয়নি হয়নি, আস্তে আস্তে আসুন। ধরতে পারে এখানটা। এটা তো হয়ে গেল। আসলে ওই টার্নিংটাতে সবচেয়ে ভয় ছিল। হ্যাঁ, টার্নিংটাতে আমি তো দেখতে পাচ্ছিলাম না, মানে খুঁজে পাচ্ছি না কোথায় পা দেব। আমি ঠিক চলছিলাম, তখন ও যখন ভয় পাচ্ছে তখন বুঝলাম আমাকে তো ভয় পেতে হবে। चार्ज करने के लिए पूरा जितना भी लोकेलिटी का फ़ोन है वो कलेक्ट करके गुम्बा एक मोनेस्ट्री था, सिर्फ वहाँ पे लाइट था बॉर्डर एरिया में। तो वहाँ पे एक फ़ोन चार्ज करने का 5 रुपये लेता था। तो मैं क्या करती थी, सबसे 10-10 रुपये कलेक्ट करती थी। मैं 8-9 साल का था। तब से बिजनेस। লিংসে হয়ে বর্ডার পেরিয়ে আবার হোমস্টেতে ঢুকলাম। জলখাবারের আয়োজন করাই ছিল। লুচি, আলুর দম, পাউরুটি, বাটার জ্যাম, কলা, পেঁপে আর ডিম শুদ্ধ অথবা অমলেট। চা কফি তো ছিলই। জলখাবার খেয়ে লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম। ঘুরতে ঘুরতে জুলুক যাব। আমাদের পরবর্তী গ্রুপ ট্যুরের তারিখ ঠিক হয়েছে 27 এপ্রিল 2025। যদি কেউ যেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাইকে যে সময়ে বেরোনোর কথা বলতাম তার মধ্যেই সবাই তৈরি হয়ে যেতেন। কোনোদিন কেউ দেরি করেননি, একমাত্র আমি ছাড়া। রংলি বাজার সিকিমের সবথেকে সস্তায় কেনাকাটার জায়গা। খাবারের জন্য কিছু ভালো ছোট ছোট রেস্টুরেন্ট আছে। প্রথম দিন গাড়িতে ওঠার পর জলের বোতল দেওয়া হয়েছিল। তারপরের দিন থেকে অ্যাপি ফিজ বা ফ্রুটি দেওয়া হচ্ছিল। কিউ খোলাতে নির্মলাজি পপকর্ন কিনলেন। আমরা ফার্স্ট এড বক্স সঙ্গে রেখেছিলাম। লিংকটাউন থেকে অক্সিজেন কিনলাম। সিল্ক রুটে অক্সিজেন নেওয়া বাধ্যতামূলক। দুপুরে জুলুক ঢুকলাম। প্রচণ্ড মেঘ কুয়াশা আর ততটাই ঠান্ডা। চিকেন কারি, ভাত, ডাল, সবজি এইসব হয়েছিল। ঠান্ডায় গরম গরম খাবার খেতে দারুণ লাগছিল। কেমন লাগছে খাবার? আচ্ছা, এই 7 ডিগ্রিতে বসে যে গরম ভাত ডাল খাচ্ছে এটাই অনেক। চিকেনটাও আছে অবশ্যই। চিকেন আছে। চিকেনটা একটু দেখা যাবে? একদম চিকেন দেখা যাবে। পুরো ধোয়া উঠছে। এটা বাঙালি কায়দার চিকেন মনে হচ্ছে। কষা কষা চিকেন। হ্যাঁ, বাঙালি কায়দার চিকেন হয়েছে। ঘরগুলো কেমন না? এখানকার সবকিছু একটা অন্যরকম। হ্যাঁ হ্যাঁ,
তারপর আশেপাশে হাঁটতে বেরোলাম। সন্ধেয় হোমস্টেতে চিকেন মোমোর তোড়জোড় শুরু হয়ে গেছে। আরেকদিকে সেই বিখ্যাত ট্রাউট মাছ। জুলুকে ট্রাউটের ফার্ম আছে, কিন্তু দাম খুব বেশি, ১,৫০০ টাকা কেজি। তবে ঠান্ডার জন্য স্বাদ খুব ভালো হয়, আর অনেক বড় বড় পাওয়া যায়। মিষ্টি প্রায় প্রতিদিনই ছিল, আলগারার সন্দেশ। এছাড়া তরকারি, ডিম আর অন্যান্য পদ ছিল। রাত থাকতেই অনেকে গেলেন কানিক ভিউ পয়েন্টে। ট্রাভেল এজেন্সির টাকা বাঁচানোর জন্য গ্রুপের সবাই একটা গাড়িতেই যাওয়া ঠিক করলেন। ৯-১০ জন ছিলেন। অনেক নিচে জুলুকের আলো দেখা যাচ্ছে। একদিকে সূর্যোদয়, একদিকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা। সৌন্দর্যের কোনো খামতি ছিল না। জলখাবার খেয়ে আবার বেরোলাম। আজ থাকবো নাথাং ভ্যালিতে। রাস্তায় অনেক কিছু দেখার আছে, কিন্তু ঘন মেঘ কুয়াশার জন্য কিছু দেখতে পাচ্ছিলাম না। এই রকম অবস্থায় সকালে যে কাঞ্চনজঙ্ঘা দেখা গিয়েছিল তা বিশ্বাস করা কঠিন। লক্ষণচাকে ক্যান্টিনে কফি খাচ্ছিলাম। হঠাৎ একটা হইচই শুনে বাইরে এলাম। এটা প্রত্যাশার বাইরে ছিল। নভেম্বরে তুষারপাত আশা করিনি। आज डेस्पारेट दीदी Snowfall with Santanu Ganguly. Snowfall and with Snowman Travels. দেখি 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 সঙ্গে বউ বলো সঙ্গে আমার বউ কাঞ্চনজঙ্ঘা স্নোফল কি পাচ্ছি না আমরা এবার ঠান্ডা লাগছে না और খিদে তেষ্টা সব চলে গেছে। इतना अच्छा गेस्ट मैंने कभी नहीं देखा। बहुत कोऑपरेटिव है, एवरीथिंग सब कुछ स्मूथली गया है ना। हम सब खुश है, गेस्ट भी खुश, हम लोग भी खुश। अरे जैकेट जैकेट कार এই দৃশ্য পাবো হলদিয়ায়। मैम को थैंक यू, शांतनु दा को थैंक यू और हमारा भी थैंक यू शांतनु दा, थैंक यू मैम। মোস্ট ওয়েলকাম। আমার তো খুব ভালো লাগছে যে আপনারা এরকম এনজয় করছেন। আর এই যে পেয়ে গেলাম ঘটনাক্রমে এই মানে জীবনের প্রথম স্নো, আমরা এটাই ভেবে এসেছিলাম যে Wow. স্নোটা পেয়ে যাব। জীবনের প্রথম স্নোফলটা অন্যরকমই হয়। এক ঘন্টা পর এখান থেকে বেরোলাম। নাথাঙে হোমস্টেতে খাবার খেয়েই বেরিয়ে পড়লাম। সবাই না, আমরা কয়েকজন। প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে তুষারপাত। এটা তিব্বতের দলাই লামার পোটালা প্যালেসের রেপ্লিকা।
नाचेको तिम्रो जोवनलाई हो देखेर पिरती गाँसेको। वो लड़का बोलता है लड़की को, इसका मतलब है लड़का बोलता है लड़की को तुम्हारी जवानी देख के तुमसे प्यार किया है। इतना बुरा बात तो बहुत ही अनरोमांटिक बात है। অনেকেই বিভিন্ন অসুবিধার জন্য গ্রুপ ট্যুরে আসতে পারছেন না বলে জানাচ্ছিলেন। আর যারা এসেছেন তারাও কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে দিয়েই এসেছেন। যেমন কারোর ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল, কেউ দুটো পরীক্ষার মাঝে এসেছেন, একজন উচ্চপদস্থ অফিসার হাজার ব্যস্ততার মাঝে এসেছেন, আরেকজন বিদেশ থেকে দুপুরে ফিরে সন্ধে শিয়ালদা ট্রেন ধরেছেন, কারোর আবার সিল্ক রুট ঘোড়া তাও এসেছেন, একজন আবার বাড়িতে মজার মজার মিথ্যা কথা বলে বেরিয়েছেন, অনেকে আবার বেশি কিছু ভাবেননি, ওনাদের মনে হয়েছে যেতে হবেই। এই রকম পর্যটকদের সঙ্গে ভ্রমণ কখনো বিফলে যায় না। এই ট্রিপের আগে কেউ কাউকে চিনতেন না, এখন এই কয়েকদিনেই সবাই আত্মীয়ের মতো হয়ে গেছেন। ঠান্ডায় অসম্ভব জমে গিয়েছিলাম। একটা দোকান কাম রেস্টুরেন্টে ঢুকলাম। খুব ভালো একটা দোকান। এই রকম জায়গায় এত কিছু জোগাড় করা বেশ কঠিন। সন্ধে প্রবল তুষারপাত শুরু হলো। নিমেষের মধ্যেই বরফের পুরো আস্তরণ পড়ে গেল। ওপর থেকে এই রূপ দেখব বলে মনেস্ট্রিতে গেলাম। হোমস্টে ফিরে দেখলাম জলসা শুরু হয়ে গেছে। বুখারিতে ঘর গরম হয়ে আছে। গ্লাভস খুলে আরাম করে বসলাম। লরেন্স যে আছে মানে এক্সেলেন্ট এক্সেলেন্ট মানে এক্সেলেন্ট আমি এর জন্য বলছি না, আমি রঞ্জিশ হি সহি দিল হি দুখানে কে লিয়ে রঞ্জিশ হি সহি फिर से मुझे छोड़ के जाने के लिए रंजिश ही सही। শুভতোষ খুব ভালো গাইলেন আর প্রেম সেরিংজি সবাইকে চমকে দিলেন। নাথাঙে খাবারে বিশেষ কিছু আয়োজন করা যায়নি। হোমস্টের নির্ধারিত মেনুই ছিল দুপুরে ডিম আর রাত্রে মুরগি কষা, সঙ্গে এজেন্সির দেওয়া মিষ্টি। সকাল শুরু হলো অপূর্ব একটা দৃশ্য দিয়ে। আমরা আছি গোল্ডেন ট্রাউট হোমস্টেতে, সম্ভবত নাথাঙের সবথেকে ভালো হোমস্টে। আবার মনেস্ট্রির দিকে গেলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করছিলাম।
এরপর এই গাড়িটাকে দেখলাম। উপরে আরও অনেক জায়গাতেই তুষারপাত হয়েছে শুনলাম। साइमन जी आज के हम लोग जा पाएंगे, क्या लग रहा है? जा पाएंगे शायद दादा। अच्छा, जा और पाएंगे। रोड का कंडीशन कैसा है? रूट का कंडीशन थोड़ा खराब ही है, फिर भी ट्राई करेंगे दादा। जी जरूर। कभी कभी तो ऐसा भी होता है ना कि गेस्ट अटक गया, ऐसा भी तो ऐसा भी होता है आपका। कभी कभी यहीं पे स्टे करना पड़ता है, कभी कभी फिर छांगू का रास्ता बंद होता है तो गैंगटॉक नहीं जाके फिर रिटर्न होकर नीचे में स्टे करना पड़ता है। देखते हैं तो देखते हैं अभी सिचुएशन। একটু দেরি করেই আমরা বেরোলাম। গ্রাম ছাড়তে বিপত্তি শুরু হলো। লক্ষণচকে যার ক্যান্টিন আছে তার হোমস্টেতেই আমরা ছিলাম। উনি তখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সাহায্য করতে এগিয়ে এলেন। धक्का लगाना है सबको, अभी धक्का लगाना। चलो चलो তুষারপাত হলে সিল্ক রুটে এরকম ঘটনা খুব স্বাভাবিক, আরও ভয়ঙ্কর হয়। এই কারণে আমরা থার্ড গেটটা এনেছিলাম। এমার্জেন্সি কিছু হলে যদি কাউকে নিয়ে যেতে হয়, কেউ অসুস্থ হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যেতে পারবো, বা কোনো হেল্প পেতে হলে কাউ দূরে যেতে হলো। কেমন লাগছে জুনায়েদ? মজাটা টের পাচ্ছ? এরকম অভিজ্ঞতা কোনোদিন হয়নি এখনো। হ্যাঁ। এরপর দেখা হলো এনাদের সাথে। ভাইরাল স্কোপের দর্শক, নিজেদের ইউটিউব চ্যানেলও আছে। আনএক্সপেক্টেড। তোমার ব্লগ প্রচুর দেখে, তোমার ভয়েসটা তো মানে অসাধারণ। ওটা কি দিয়ে? আমি দাঁড়িয়ে আছি নাথাং ভ্যালিতে, আর তোমরা সত্যিই বিশ্বাস করতে পারবে না আমার সাথে কে রয়েছে। মানে এটা ভগবানের একটা অদ্ভুত সৃষ্টি বলো, ভগবানের অদ্ভুত লীলা বলো, আমার সাথে দাঁড়িয়ে রয়েছে শান্তনু গাঙ্গুলি। মানে দাদাকে পেয়ে আমি এত ভালো লাগছে যে মানে আমার বলার ভাষা হারিয়ে ফেলেছে। চারদিকে বরফ আর ভিউগুলো হচ্ছে ঠিক এই রকম, আর তার মাঝখানে উনি দাঁড়িয়ে শুধু আমাদের মানে আমাদের মতো বাঙালিদের জন্য বা আমাদের মতো পুরো ভারতবর্ষের জন্য ব্লগ করছে। কিছুদিন আগে সাউথ আফ্রিকা থেকে ঘুরে এসছে দাদা, মানে মাইন্ড ব্লোয়িং ব্লগ। মানে আমি তো প্রত্যেক কটা ব্লগ দেখি। এরকম জায়গায় এরকম ওয়েদারে সামনে শান্তনু গাঙ্গুলি। তো আজকে জার্নি তো আপনাদের খুব ভালো হবে, ওয়েদার ভালো পেয়েছেন, ব্লগও আশা করি খুব ভালো হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। অনেক শুভেচ্ছা রইলো, ভালো ব্লগ হোক। মেইন রোডে ওঠার পর আর কোনো সমস্যা হয়নি। পুরনো বাবা মন্দিরে এলাম। মন্দিরের গল্প তো আপনারা সবাই জানেন। অনেকে ওপরের বাংকারে গেলেন। আজ
আজ এখানকার পাহাড়গুলো মেঘ, তুষার আর আকাশের নীল রঙে সাজানো হয়েছে। হাঙ্গর লেকেও অনেকক্ষণ দাঁড়ালাম। লেক এখন আরো সুন্দর লাগছে। তবে এত উঁচুতে বোটিং করা একদমই ঠিক নয়। ছাঙ্গু লেকে ঝিরঝিরে বৃষ্টি হয়েই যাচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা, তবে ভালোই লাগছিল। ক্যাফেতে অল্প খাওয়া দাওয়াও করে নিলাম। বিকেলের আগেই গ্যাংটকে পৌঁছে গেলাম। দুপুরে খেলাম ভাত, মুগ ডাল, করলা ভাজা, ঝুটো আলু ভাজা, নবরত্ন কারি, দই কাতলা, চাটনি, পাঁপড় আর স্যালাড। এরপর লোকাল ট্যাক্সি নিয়ে অনেকে এমজি মার্গের দিকে গেলেন। ফিরে এলে আবার এক জায়গায় হলাম। নির্মলাজি কোয়েচার ব্যাকপ্যাক উপহার দিলেন সবাইকে। রাত্রে খেয়েছিলাম বাসন্তী পোলাও, বাটার চিকেন, স্যালাড আর কোল্ড ড্রিঙ্ক। পরের দিন সকালে ফিরে গেলাম। যা বুঝলাম, ট্রিপে আনন্দ বেশি হলে ফেরার দিন খুব দুঃখের হয়।